আমার মা ভাইয়াকে জিজ্ঞাসা করলো, বাবা আজকে দুপুরে খেতে আসলে না যে? ভাইয়া বলল, মা আজকে বন্ধুর বাসায় খেয়ে এসেছি, অনেক মজা করে। বাসায় তুমিও বানিয়ে দেখো, তোমারও অনেক ভালো লাগবে। আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। আর রান্না করব আমি আমার মতো করে। আর বাসায় যদি মাংসটা আগে থেকেই রান্না করা থাকে আমার মতো, তাহলে এরকম একটা কড়াইয়ে নিয়ে নেবেন মাংসটা। আর যদি না থাকে, সাধারণ যেভাবে আপনারা মাংস রান্না করে থাকেন গরুর মাংস, সেভাবে করে নিয়ে নিতে পারেন। আর আমি এখানে গরুর মাংস দিয়ে রান্না করছি। আপনাদের যদি অন্যরকমভাবে রান্না করে খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে গরুর মাংস ছাড়া মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, যেটা আপনার ভালো লাগে ওইভাবে করে ওই মাংসটা নিতে পারেন। এরপরে মাংসটা আমি ভালো করে জাল করে নিয়েছি, যেহেতু আগে থেকে রান্না করা ছিল আর সব মশলা আগে থেকে দেয়া ছিল। আমি এখানে বেগুন, আলু আগে থেকে কেটে নিয়েছি। ঠিক এরকম করে কেটে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এই দুটো সবজি দিয়ে করছি। আপনাদের যদি আরও অন্য সবজি অ্যাড করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে করে নিতে পারেন। এরপরে আমি মাংসটা ভালো করে জাল করে নেওয়ার পরে এই বেগুন আলুটা দিয়ে দিচ্ছি মাংসে। মা বলল, বেগুন আলু দিয়ে গরুর মাংসর তরকারি আবার কেমন খেতে, না জানি কীরকম হবে। সত্যি বলছি, মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আমিও ভেবেছিলাম মার মতোই, যখনই রান্না করে খেয়েছি অনেক ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি মাংসর সাথে এই বেগুন আলুটা ভালো করে কষিয়ে ভুনিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভুনিয়ে নেওয়ার পরে মুখে দিয়ে দেখি লবণটা একটু লাগবে। এরপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর ঝাল যদি খেতে চান, সেক্ষেত্রে একটু অ্যাড করে নেবেন আপনার পছন্দ মতো ঝাল। আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি কালারটা ভালো আসার জন্য। এরপরে দিয়ে দেব সামান্য একটু ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেব সামান্য একটু জিরা গুঁড়ো। এরপরে আবারও ভালো করে কষিয়ে ভুনিয়ে নেব। আর যদি মনে করেন মশলাটা দেওয়ার প্রয়োজন নেই, আগে থেকে মাংসেতে বেশি দিয়েছেন, সেক্ষেত্রে আর প্রয়োজন হবে না। আমি আগে থেকে মাংসটা রান্না করে রেখেছিলাম আর খেয়েছি। সেক্ষেত্রে ভেবেছি যে নতুন এই রেসিপিটা করে দেখি কেমন লাগে। খেতে মজা হলে আবারও বানিয়ে খাওয়া যাবে। সেক্ষেত্রে আমি মশলাগুলো পরে আবারও আমার পছন্দ মতো অ্যাড করে নিলাম। এরপরে আমি সবগুলো ভালো করে কষিয়ে ভুনিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ঝোলটা আমি মাখা মাখা রাখবো, যেহেতু গরুর মাংসটা আগে থেকে রান্না করা সিদ্ধ হয়ে আছে। এক্ষেত্রে পানিটা কম দিলেই হবে। আর বেগুন আলু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে জাল হয়ে আসছে। বিশ্বাস করুন, কি সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণ বেরিয়েছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আমি মাখা মাখা ঝোল রাখবো। আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান, সেক্ষেত্রে পানিটা বাড়িয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম সিদ্ধ হয়নি। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে, দেখেই খিদে যেন আরও বেশি বেড়ে গেল। কি আপনাদেরও বুঝি সেম অবস্থা? ভালো লাগলে রেসিপি ফলো করে বানিয়ে ফেলতে পারেন এমন মজাদার বেগুন আলু দিয়ে গরু মাংসর ঝোল। ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এতে করে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছেছে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। এরপরে আমি বাগার দেব। এর জন্য আমি এখানে দিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 5 ফোড়ন দেওয়ার পরে এখানে দিয়ে দেব রসুন কুচি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ঠিক ডাল যেভাবে আমরা বাগার দিয়ে থাকি বা তেলানি। এরপরে ভালোভাবে জাল করে একটু লালচে কালার করে নেব। যখনই এরকম কালার হয়ে এসেছে, এরপরে আমি দিয়ে দেব বেগুন আলু মাংসের ঝোলে। এতে করে রান্নার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হবে। আমার রান্না করা তো শেষ, আপনি কবে রান্না করছেন সেটা অবশ্যই বলে যাবেন। গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন আলু গরু মাংসের ঝোল, সেই টেস্ট। মোটেও বাড়িয়ে বলছি না, সত্যিই অনেক মজা হয়েছিল। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।